জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সক্রিয় আন্দোলনের ইঙ্গিত, মাঠে নামার নির্দেশ হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নতুন কৌশল নিয়ে দিল্লি থেকে বার্তা দিলেন হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, 11 এপ্রিল মাঠে নামছে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রাজনীতির মাঠে নতুন সমীকরণ, আওয়ামী লীগ জামায়াত ইস্যুতে তোলপাড়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব সহিংসতা নিয়ে বিএনপিকে ঘিরে বিতর্ক, ভোগান্তিতে মানুষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে তুলনায় এগিয়ে আওয়ামী লীগ, জনমত নিয়ে নতুন আলোচনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব দেশে লুটপাটের অভিযোগ, বিএনপিকে ঘিরে বিতর্ক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের মাঠে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। তার এই বার্তাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও তৎপরতা শুরু হয়েছে। সাম্প্রতিক এক দলীয় বৈঠকে শেখ হাসিনা বলেন, দলকে শক্তিশালী রাখতে হলে জনগণের মাঝে থাকতে হবে, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। তার এই বক্তব্যকে অনেকেই সক্রিয় আন্দোলনের ইঙ্গিত হিসেবে দেখছেন, যদিও দলীয় নেতারা এটিকে নিয়মিত সাংগঠনিক তৎপরতার অংশ বলেই ব্যাখ্যা করছেন। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রের নির্দেশনার পর তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় সভা সমাবেশ, কর্মী বৈঠক এবং গণসংযোগ কর্মসূচি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা বলেন, এটি কোনো সংঘাতের ডাক নয়, বরং সংগঠনকে সুসংগঠিত করার একটি প্রক্রিয়া। জনগণের সঙ্গে সম্পর্ক জোরদার করাই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, সব কর্মসূচি শান্তিপূর্ণভাবেই পালন করা হবে। অন্যদিকে বিরোধী দলগুলো শেখ হাসিনার এই বক্তব্যের সমালোচনা করেছে। তাদের মতে এ ধরনের নির্দেশনা রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে এবং মাঠ পর্যায়ে সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। এক বিরোধী নেতা বলেন, গণতান্ত্রিক পরিবেশে সবাইকে সমান সুযোগ দিতে হবে, যাতে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি না হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বড় রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে মাঠ পর্যায়ে সক্রিয়তা বাড়ানো একটি সাধারণ কৌশল। তারা বলেন, এটি দলীয় শক্তি প্রদর্শন এবং সমর্থন সংগঠনের অংশ হতে পারে। তবে তারা সতর্ক করেছেন যেন এই তৎপরতা সহিংসতায় রূপ না নেয়। সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক অংশ হিসেবে দেখছেন, আবার অনেকে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করছেন। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সতর্ক রয়েছে। যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে শেখ হাসিনার মাঠে নামার নির্দেশ রাজনৈতিক অঙ্গনে নতুন গতি এনেছে। এটি কতটা প্রভাব ফেলবে তা নির্ভর করবে দলগুলোর আচরণ এবং সামগ্রিক পরিস্থিতির ওপর। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে নতুন কৌশলগত বার্তা দিয়েছেন, এমন খবরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার বক্তব্যকে ঘিরে দলীয় মহল, বিরোধী পক্ষ এবং বিশ্লেষকদের মধ্যে তৈরি হয়েছে নানা ব্যাখ্যা ও বিশ্লেষণ। দলীয় সূত্রে জানা গেছে, সফরকালীন বিভিন্ন বৈঠক ও অনানুষ্ঠানিক আলোচনায় শেখ হাসিনা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দিক নির্দেশনা দিয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি, তবুও তার বার্তাকে নতুন কৌশলের ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, দলের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা, তৃণমূলকে আরও সক্রিয় করা এবং জনগণের সঙ্গে সংযোগ বাড়ানো এসব বিষয়েই গুরুত্ব দেওয়া হচ্ছে। এক জ্যেষ্ঠ নেতা বলেন, নেত্রীর বার্তা স্পষ্ট, দলকে আরও সুসংগঠিত হতে হবে এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। তাদের মতে, বিদেশ থেকে এ ধরনের রাজনৈতিক বার্তা দেওয়া দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। এক বিরোধী নেতা বলেন, দেশের রাজনীতি দেশের ভেতরেই হওয়া উচিত, বাইরে থেকে কৌশল নির্ধারণ কতটা কার্যকর হবে সেটি প্রশ্ন সাপেক্ষ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক সফরের সময় রাজনৈতিক বার্তা দেওয়া নতুন কিছু নয়।
তারা বলেন বড় রাজনৈতিক নেতারা বিভিন্ন সময়ে বিদেশে অবস্থান করেও দলের জন্য দিক নির্দেশনা দিয়ে থাকেন, তবে নতুন কৌশল শব্দটি ব্যবহারের কারণে বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ দেখা গেছে। কেউ কেউ মনে করছেন এটি দলীয় পুনর্গঠনের অংশ, আবার অনেকে এটিকে বৃহত্তর রাজনৈতিক পরিকল্পনার ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, আনুষ্ঠানিক ঘোষণা বা স্পষ্ট তথ্য ছাড়া এ ধরনের বার্তার ব্যাখ্যা অনেক সময় ভিন্নমুখী হতে পারে, তাই নিশ্চিত তথ্যের ভিত্তিতে মূল্যায়ন করাই যুক্তিযুক্ত। সব মিলিয়ে দিল্লি থেকে শেখ হাসিনা দেওয়া এই বার্তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা শুরু হয়েছে তা এখনও স্পষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি, তবে বিষয়টি আগামী দিনে দেশের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশের রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বাড়ছে উত্তেজনা। এর মধ্যেই আগামী ১১ এপ্রিল মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ, যা পরিস্থিতিকে আরও আলোচিত করে তুলেছে। দলটির এই কর্মসূচিকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা ও প্রস্তুতি। দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, নেতাকর্মীদের সক্রিয় রাখা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের অবস্থান তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। রাজধানীসহ সারা দেশে সমাবেশ, মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। আওয়ামী লীগের নেতারা বলছেন, এটি একটি নিয়মিত রাজনৈতিক কর্মসূচি, যার লক্ষ্য জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং দলীয় শক্তি সুসংহত করা। এক কেন্দ্রীয় নেতা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করব। জনগণের স্বার্থে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা মাঠে থাকব। অন্যদিকে বিরোধী দলগুলো এই কর্মসূচিকে রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসাবে দেখছে। তাদের দাবি, এ ধরনের কর্মসূচি মাঠ পর্যায়ে উত্তেজনা বাড়াতে পারে। এক বিরোধী নেতা বলেন, রাজনৈতিক কার্যক্রম গণতান্ত্রিক অধিকার, তবে তা যেন সহিংসতায় রূপ না নেয় সেদিকে সবার নজর রাখা জরুরি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে বড় রাজনৈতিক দলগুলোর মাঠে নামা অস্বাভাবিক নয়। তারা বলছেন, এটি রাজনৈতিক শক্তি প্রদর্শন এবং সমর্থন সংগঠনের একটি অংশ। তবে একই সময়ে একাধিক দলের কর্মসূচি থাকলে সংঘাতের আশঙ্কাও বাড়তে পারে। আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানা গেছে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ রাজনৈতিক সক্রিয়তাকে ইতিবাচক হিসাবে দেখছেন, আবার অনেকে উদ্বেগ প্রকাশ করছেন যেন এতে জনজীবনে ভোগান্তি না বাড়ে। সব মিলিয়ে আগামী ১১ এপ্রিল আওয়ামী লীগের মাঠে নামার ঘোষণাকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কর্মসূচির দিন পরিস্থিতি কিভাবে আনফোল্ড করে সেদিকেই এখন সবার দৃষ্টি। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন সমীকরণ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে, যেখানে আওয়ামী লীগ আর জামায়াতে ইসলামীর নাম একসাথে উচ্চারিত হওয়ায় সৃষ্টি হয়েছে ব্যাপক তোলপাড়। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের জোট বা সমঝোতার কথা স্বীকার করেনি কোনো পক্ষ, তবুও গুঞ্জন আর বিশ্লেষণ থামছে না। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনা সহ কিছু অনানুষ্ঠানিক সূত্রের তথ্যকে কেন্দ্র করে এই ইস্যু সামনে এসেছে। কেউ কেউ দাবি করছেন, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নতুন ধরনের সমন্বয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে এ ধরনের দাবির পক্ষে নির্দিষ্ট কোনো প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। আওয়ামী লীগের নেতারা বিষয়টিকে সরাসরি নাকচ করেছেন। তারা বলছেন, আদর্শিক ও ঐতিহাসিক কারণে জামায়াতের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার প্রশ্নই ওঠে না। এক কেন্দ্রীয় নেতা বলেন, এটি সম্পূর্ণ গুজব। আওয়ামী লীগের অবস্থান সবসময় পরিষ্কার এবং এতে কোনো পরিবর্তন হয়নি। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকেও একই ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে। দলটির নেতারা জানিয়েছেন, তাদের রাজনৈতিক কর্মসূচি স্বতন্ত্র এবং অন্য কোনো দলের সঙ্গে গোপন সমঝোতার বিষয়টি ভিত্তিহীন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ শব্দটি প্রায়ই আলোচনায় আসে, বিশেষ করে যখন রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের ইঙ্গিত দেখা যায়। তবে তারা সতর্ক করে বলেন, বাস্তবতা যাচাই ছাড়া গুঞ্জনকে গুরুত্ব দিলে তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
তারা আরও মনে করেন বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন দল নিজেদের অবস্থান শক্ত করতে নানা কৌশল গ্রহণ করছে। এর ফলে কখনো কখনো এমন ধারণা তৈরি হয় যে ভিন্নমুখী দলগুলির মধ্যে কোনো ধরনের সমঝোতা হতে পারে। সাধারণ মানুষের মধ্যেও এ বিষয়ে কৌতূহল দেখা গেছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসাবে দেখছেন, আবার অনেকে এটিকে অবাস্তব গুজব বলে মনে করছেন। সব মিলিয়ে আওয়ামী লীগ ও জামায়াতকে ঘিরে নতুন সমীকরণ নিয়ে যে তোলপাড় সৃষ্টি হয়েছে তা এখনও নিশ্চিত কোনো তথ্যের ভিত্তিতে দাঁড়ায়নি। আনুষ্ঠানিকভাবে দুই দলই বিষয়টি অস্বীকার করায় গুঞ্জন আর বাস্তবতার মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন দেখার বিষয়। সাম্প্রতিক সহিংসতার ঘটনাকে ঘিরে বিএনপিকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংগঠিত বিচ্ছিন্ন সহিংসতা, ভাঙচুর ও অস্থিরতার অভিযোগ উঠেছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকটি এলাকায় মিছিল ও পাল্টা কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ এবং যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং অনেক স্থানে যান চলাচল ব্যাহত হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা এসব ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছেন। তাদের দাবি, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সহিংসতা সৃষ্টি করা হচ্ছে। এক আওয়ামী লীগ নেতা বলেন, জনগণকে জিম্মি করে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে বিএনপির নেতারা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া এবং দমনমূলক পরিস্থিতি তৈরি করাই সংঘর্ষের মূল কারণ। এক বিএনপি নেতা বলেন, আমরা গণতান্ত্রিক অধিকার চর্চা করছি, সহিংসতার দায় আমাদের ওপর চাপানো হচ্ছে রাজনৈতিকভাবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অভিযোগ ও পাল্টা অভিযোগের এই ধারাবাহিকতা দেশের রাজনৈতিক সংস্কৃতির একটি পরিচিত চিত্র। তবে তারা সতর্ক করে দিয়েছেন, এ ধরনের সহিংসতা বাড়তে থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে ক্ষোভ ও উদ্বেগ দেখা গেছে। অনেকেই বলেছেন, রাজনৈতিক কর্মসূচির কারণে যানজট, ব্যবসায়িক ক্ষতি এবং নিরাপত্তাহীনতা বাড়ছে। তারা রাজনৈতিক দলগুলোর প্রতি সহনশীল আচরণ এবং শান্তিপূর্ণ কর্মসূচির আহ্বান জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা মাঠে সক্রিয় রয়েছে। যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে সহিংসতাকে ঘিরে বিএনপিকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা দেশের রাজনৈতিক অঙ্গনকে আরও উত্তপ্ত করে তুলেছে। তবে এই উত্তেজনার মধ্যেই সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে বিভিন্ন মহলে। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনা এসেছে জনমতের প্রশ্ন। কোন দল কতটা এগিয়ে? সাম্প্রতিক বিভিন্ন জরিপ, মাঠ পর্যায়ের তৎপরতা এবং রাজনৈতিক বিশ্লেষণকে কেন্দ্র করে আওয়ামী লীগ তুলনায় এগিয়ে আছে কিনা তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিভিন্ন অনানুষ্ঠানিক জরিপ ও পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি এবং মাঠ পর্যায়ের উপস্থিতি এখনও দৃশ্যমানভাবে শক্তিশালী। দলটির নেতাকর্মীরা নিয়মিত সভা সমাবেশ, গণসংযোগ এবং সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যা তাদের জনসমর্থন ধরে রাখতে সহায়তা করছে বলে মনে করছেন অনেকে। আওয়ামী লীগের নেতারা দাবি করছেন, দেশের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং সামাজিক নিরাপত্তা খাতে তাদের সাফল্যই জনসমর্থনের মূল ভিত্তি। এক কেন্দ্রীয় নেতা বলেন, জনগণ উন্নয়ন চায়, স্থিতিশীলতা চায়। সেই জায়গা থেকে আওয়ামী লীগই এগিয়ে আছে। অন্যদিকে বিরোধী দলগুলো এই ধারণাকে চ্যালেঞ্জ করছে। তাদের মতে, প্রকৃত জনমত প্রকাশের সুযোগ সীমিত থাকায় বাস্তব চিত্র ভিন্ন হতে পারে। এক বিরোধী নেতা বলেন, জনগণের প্রকৃত মতামত জানার জন্য একটি অবাধ ও সুষ্ঠু পরিবেশ প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনমত নির্ধারণ একটি জটিল বিষয় এবং এটি কেবল জরিপ বা দৃশ্যমান কর্মসূচির উপর নির্ভর করে না। তারা মনে করেন, অর্থনৈতিক অবস্থা, জীবনযাত্রার মান, রাজনৈতিক স্বাধীনতা এবং ভবিষ্যৎ প্রত্যাশা সবকিছুই জনমতের উপর প্রভাব ফেলে। এছাড়া তারা সতর্ক করে বলেছেন, অনানুষ্ঠানিক জরিপ বা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিক্রিয়া সবসময় পুরো দেশের প্রতিনিধিত্ব করে না। তাই এসব তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। সাধারণ মানুষের মধ্যেও এ বিষয়ে ভিন্ন মত দেখা যাচ্ছে। কেউ কেউ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার অনেকেই মূল্যস্ফীতি, কর্মসংস্থান এবং অন্যান্য দৈনন্দিন সমস্যাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। সব মিলিয়ে
আওয়ামী লীগ তুলনায় এগিয়ে আছে কিনা এ প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও পাওয়া যায়নি। তবে জনমত নিয়ে যে নতুন আলোচনা শুরু হয়েছে তা দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং আগামী দিনে এর প্রভাব আরও স্পষ্ট হতে পারে। দেশে লুটপাট ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে বিএনপিকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সাম্প্রতিক কিছু বক্তব্য, অভিযোগ এবং পাল্টা বক্তব্যে বিষয়টি এখন রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা দাবি করেছেন, অতীতের বিভিন্ন সময় বিএনপি ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট এবং আর্থিক অনিয়মের ঘটনা ঘটেছে। তাদের মতে এসব ঘটনার প্রভাব এখনও দেশের অর্থনীতি ও প্রশাসনে বিরূপ প্রভাব ফেলছে। এক আওয়ামী লীগ নেতা বলেন, অতীতের দুর্নীতির দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, জনগণের সামনে সত্য তুলে ধরা প্রয়োজন। অন্যদিকে বিএনপির নেতারা এসব অভিযোগকে পুরনো ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছেন। তারা দাবি করেন, বর্তমান সময়ের বিভিন্ন সমস্যা থেকে দৃষ্টি সরাতেই এ ধরনের অভিযোগ সামনে আনা হচ্ছে। এক বিএনপি নেতা বলেন, অভিযোগের কোনো ভিত্তি নেই, এটি একটি রাজনৈতিক প্রচারণা মাত্র। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে অভিযোগ পাল্টা অভিযোগ নতুন কিছু নয়। বড় দুই দলের মধ্যে দীর্ঘদিন ধরে এ ধরনের বক্তব্যের আদান-প্রদান চলছে। তবে তারা মনে করেন, নির্দিষ্ট প্রমাণ ছাড়া এমন গুরুতর অভিযোগ বারবার সামনে এলে তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। অর্থনীতি বিশ্লেষকদের মতে, লুটপাট বা দুর্নীতির অভিযোগ যেই দলের বিরুদ্ধেই উঠুক না কেন তা নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি। তারা জোর দিয়ে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে অর্থনৈতিক উন্নয়ন টেকসই হয় না। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ অতীতের অনিয়মের বিচার দাবি করছেন, আবার অনেকেই বর্তমান সমস্যার সমাধানকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। আইনশৃঙ্খলা ও সংশ্লিষ্ট সংস্থাগুলো এ ধরনের অভিযোগের বিষয়ে সরাসরি কিছু না বললেও প্রয়োজন হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। সব মিলিয়ে দেশে লুটপাটের অভিযোগকে কেন্দ্র করে বিএনপিকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা রাজনৈতিক অঙ্গনকে আবারও উত্তপ্ত করে তুলেছে। তবে এই বিতর্কের বাস্তব প্রভাব নির্ভর করবে প্রমাণ, তদন্ত এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর পরবর্তী পদক্ষেপ।